সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিডিওর কথা শুরু করার পূর্বে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে জমি জমা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সকল প্রকার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের মনের ভিতর প্রশ্ন জেগেছে, শেখ হাসিনা সরকার আমলে যে নতুন আইন পাশ হলো, এই আইনের কি হবে? এই আইন কি বাতিল হয়ে যাবে? এবং অনেক ইউটিউবার ভুলভাল থাম্বনেল দিয়ে, ভুল তথ্য দিয়ে ভিডিও বানিয়ে বেশি ভিউ পাওয়ার আশায় মানুষকে বিভ্রান্ত করছে। আমি জানি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন সকলেই সচেতন ব্যক্তি। একটি কথা সবসময় মনে রাখবেন, যে আইন একবার সংসদে পাশ হয় সেই আইন এত সহজেই বাতিল সম্ভব না। আর এই আইনটি অবশ্যই সকল জনগণের জন্য মঙ্গলজনক, তাই বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং বিডিএস জরিপের কি হবে, বেশিরভাগ মানুষের মনের ভিতর প্রশ্ন জেগেছে। যেখানে যেখানে বিডিএস জরিপ কার্যক্রম শুরু হয়েছিল সেগুলো কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেলে কি আবার কার্যক্রম শুরু হবে? বিভিন্ন প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে অবশ্যই ভালো একটি প্রকল্প কাজ। এই সার্ভেটি বহু বছর পর পর হয়ে থাকে। সরকার পরিবর্তনের কারণে এই ডিজিটাল সার্ভে সাময়িকভাবে বন্ধ আছে, তবে বাতিল হয়ে যায়নি। আবার যে কোনো সময় এই কার্যক্রম শুরু হবে, হতে পারে অন্তর্বর্তী সরকারের সময়েও বা নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে। এ কথা অনেকের মনের ভিতর ঘুরপাক খাচ্ছে যে ডিজিটাল নিয়মে ইনামজারি কি বাতিল হয়ে যাবে না চলমান থাকবে? অবশ্যই ডিজিটাল ইনামজারি সিস্টেম চলমান আছে এবং থাকবে। যদি কেউ ভুলভাল বলে বা ভুল তথ্য প্রচার করে আপনারা কেউ বিশ্বাস করবেন না। যারা এখনো জমির ইনামজারি সম্পূর্ণ করেননি, আপনারা আপনার জমির ইনামজারি করিয়ে নিন। আমার এই তথ্যটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।